ঠিক আছে একদম। আম কালারটা তো ভালোই লাগে রে। হ্যাঁ হচ্ছে পুরোটা সাদা হলো। আমাদের এখানে যে বাসা করেছিল পাখিটা, এই পাখিটা আমাদের ভালো কাজ করছে। এখন এখান থেকে বিচিগুলোকে ধরছে আর খাচ্ছে। ভালোই হলো, ওরও পেট ভরছে আর এদিকে আমাদেরও জায়গাটা পরিষ্কার হচ্ছে। পোকামাকড় চলে যাক, খেতে থাকুক যতটা পারে খেতে, তাহলে আর ওষুধ দিতে হবে না গাছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। প্রথম দিন তো আমাদের ঘরে স্লিংয়ের কাজ ছিল ওরা আর কি, তো বলেছিল আমাদের একদিনে কাজ হয়ে যাবে, যত রাত হোক ওরা শেষ করবে। তো সেই দিন কিন্তু আর শেষ হয়নি, অর্ধেকটা কাজ ছিল। তো পরের দিন আমাদের কথা দিয়েছিল আসবে, তো পরের দিন এসেছিলো। তো যেহেতু আগের দিনে অর্ধেকটা কাজ হয়েছিল আর পরের দিনে বাকি কাজটা বললো, যেহেতু গরম পড়েছিল আগের দিনে, তো আমাদের তো মানে ফ্যানের সেরকম ব্যবস্থা ছিল না, যেহেতু কারেন্টটা খুলে দিয়েছিল। তো এত গরমের মধ্যে ওরা ঘেমে যাচ্ছিলো আর ওরা হাঁপিয়ে যাচ্ছিলো, বললো যে পরের দিন আসবো। তো আমরা বললাম তাহলে ঠিক আছে। তো আগের দিনে কিন্তু মোটামুটি 8:30 9টার মতো বেজে গিয়েছিলো। পরের দিনে এসে আবার ওরা কাজ শুরু করলো। তো রোহানের তো মন খারাপ হয়েছিল, ও ভেবেছিল যে আমরা একদিনে কাজটা কমপ্লিট করব। তো আমি পরে ওকে বুঝিয়ে বললাম যে একদিনে আমরা যদি কাজটা কমপ্লিট করতে যাই, হয়তো কোথাও খুদ বের হবে, এটা তো সূক্ষ্ম কাজ, ধীরে সুস্থে করতে হবে। তারপরে বললো তাহলে ঠিক আছে মা, ওদের যেহেতু, আর আমরা কিন্তু বলেছিলাম যত রাত হোক আমি রান্না করব রাতের বেলাও। তোর বাবাও বলেছিল। তো ওরা বললো যে না, প্রায় 1টা 1:30 বেজে যাবে, আর ওদের বাড়ি যেহেতু দূরে। তো পরে কিন্তু ওরা 9টার দিকে চলে গিয়েছিলো। পরে বেশি বড় বড় লাগতেছে না? একটু বড় লাগবে, এই ডিজাইনটাকে রাখতে গেলে কোনটা নিবা? এটা নিবা না ওইটা নিবা? এটা তো হইলে না সবগুলো একই রকম হবে। এটা এই সব না একই রকম হবে। আর এইটাই ঠিক আছে তাহলে। হ্যাঁ, ওই ওইটা হিসেবে সবই একই ওই হিসেবে এটা অনেকটা মোটা হয়ে এটা যায়। অ্যাকচুয়ালি পারফেক্ট এইটাই। ওইটাই পারফেক্ট আছে সাইজটা। পারফেক্ট এইটাই। মানে এটাতে এই জায়গায় ভাঁজ করা হইতো তাহলে ভালো লাগতো। কোন এই জায়গায় ভাঁজ করলে লাইটটাই হবে না, লাইটটাই দেবো না। ভাঁজ হবে না। ভাঁজ হবে না, ভাঁজ দিলে ঢালা হবে। তা ওইটাই আমার থাকবে। দিয়ে তো এইটাই ভালো রাখো, বেশটা হবে। আর ওমার পছন্দ এইটা, তুই কষ্ট এইটা ভালো না না, লাগছে। মানে ব্যাপার আছে। ডিজাইনটা তো ভালো লাগতেছে কিন্তু সাইজটা একটু মোটা লাগতেছে না। পাশাপাশি 3টা যখন বসবে, লাইটটাও বড় আছে না, লাইটটা এখানটা কভার করে দিবে। রাং কোনটা ভালো হয়? তুমি তো কাজ করো, তুমি জানো। মানে সাইজ এইটা ঠিক, ডিজাইন ঠিক, দুইটার মধ্যে একটা পারফেক্ট আছে বলতে গেলে। ওইটাই বলতেছি তোমাকে। ডিজাইন হলে দেখো মানে দুই টাইপেরই হয়, দুইটাই ভালো লাগবে। রাত্রিবেলা আবার একটা আমি টিফিন বানিয়ে দিলাম ওদের জন্য। তো এদিকে কাজ চলছে আর রোহান এদিকে যে ডিজাইনটার কথা বলেছিল, তো ওরা বললো ডিজাইনটা করতে কিন্তু অনেক সময় লাগবে। তো তো ওইটাই আগের থেকেই ওর ইচ্ছা যে ওই ডিজাইনটাই দিবে। তো অনেক দিন ধরে ও মোবাইল ঘাঁটছিল, মোটামুটি 5-6 মাস ধরে, মানে দেখে কোন ডিজাইনটা ভালো লাগে। তো ওর সিদ্ধান্ত কিন্তু আমরা সিদ্ধান্ত করেছি, আমরা তো অত কিছু বুঝি না। তো ও বলে বলে দিচ্ছে ওদেরকে, ভাস্তেদেরকে, যে এই ডিজাইনটা হবে। তো ওরা দেখুন, কাটছে। আর আপনারা কোনোদিন শুনেছেন কচুরিপানা নিচে হয় জলের নিচে? এই দেখুন মাটিতে ছাড়া হচ্ছে কীভাবে। 1-2টো ছিল, বাড়তে 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 আরও পুরোটা ভরে যাবে। থাক, আমি বললাম যে এটাতে পুরোটা ভরে যায়, কোনো সমস্যা নেই, ভালো লাগছে দেখতে। কিন্তু গল্প করছিল যে কোন ডিজাইনটা ভালো লাগবে, আর মানে যতটুকু আমাদের স্লিংয়ের যতটুকু কাজ বেঁচে গিয়েছে, তো সেটা দিয়ে কিন্তু ওরা চেষ্টা করছে আর কি। রোহান যে ডিজাইনটা চেয়েছিল, তো সেটাই ওরা বানাবে। তো ওকে অনেক কিছু দেখিয়েছিল, তো ওগুলো কিন্তু ওর একটাও পছন্দ হয়নি। ও যেটা সিলেক্ট করে রেখেছে, তো আপাতত ওটাই করবে। আর আমাকে এদিকে ডাকলো যে মা তুমি দেখো কোন ডিজাইনটা ভালো লাগবে। তারপরে দেখলাম যে না, ওরা যেটা বলছে ওর অতটাও ভালো লাগছে না। যখন রোহান বললো যে মা দেখো এইটা কীরকম লাগবে, ও দেখিয়ে দিচ্ছিলো। তো আমাদের থেকে ভালো বোঝে, ওর বাবা অতটা বোঝে না। তো আমাদের মোবাইলে দেখিয়েছিল, কিন্তু আমরা কিন্তু ভুলেই যাই, মানে কখন কোন কথা বলে ভুলে যাই আমি। তারপরে আমি বললাম যে তুমি যে সিদ্ধান্ত করবা সেটাই হবে, আর যেটা তোমার ডিজাইন পছন্দ হবে আমাদেরও ওইটা পছন্দ। তো এদিকে ওরা কাটাকাটি করছিলো আর ডিজাইনটা বের করছে, আর এদিকে আমি সকাল সকাল চা বিস্কুট ওদেরকে দিয়েছিলাম। তো চা বিস্কুট দেওয়ার পরে তারপরে ওরা এদিকে কাজ করছিলো। আর ওর বাবা তো পরের দিন ছিল না, তো সেই দিন কিন্তু রোহানের প্রচণ্ড চাপ হয়েছিল, একবার এদিকে যেতে হয় একবার ওদিকে যেতে হয়। আর এদিকে আমাদের মোটামুটি স্লিংয়ের কাজগুলো হয়েছিল, মানে
বক্সের যে কাজটা সেটা কিন্তু অনেকটা বাকি ছিল। তো এই যে ভাইস্তে ওরা করছে। আর সাথে আর একজন ছিল, ওটা হচ্ছে মানে ওদের বাড়ি হচ্ছে নিশিগঞ্জ, তো ওকে দেখিয়ে দিচ্ছিলো। আর ওই ভাইস্তের কিন্তু দুপুরবেলা একটু শরীর খারাপ হয়েছিল, তো বললো যে আমার একটু শরীরটা খারাপ লাগছে। তো আমি বললাম যে নাহলে তুমি একটু রেস্ট নাও। তো যাই হোক, একটু রেস্ট নেওয়ার পরে ওর শরীর পরে আবার সুস্থ হয়েছে। আমাদের তো ভীষণ টেনশন হয়েছিল যে ওই তো আমাদের কাজটা কন্ট্যাক্ট করে নিয়েছে, ও যদি কিছু একটা হয়ে যায় পরে তো আবার কাজটা পিছিয়ে যাবে। তো যাই হোক, পরে ও রেস্ট নেওয়ার পরে একটু ও সুস্থ হয়ে গেছে। আর এইদিকে ওরা কাজ করছে, আর মানে সেগুলো কিন্তু আগের দিনে করা হয়ে গেছিলো। আর আমাদের বাকি কাজ ছিল সেগুলো লাইটের কাজ, আর মাঝে যে বিটগুলো যে ছিল তো সেগুলো কিন্তু সেদিন দেওয়া হয়নি, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো পরের দিন ওই যে বিটগুলো দিচ্ছে, যে ওই ডিজাইনটা ওটা কিন্তু রোহানে বের করেছিল। ওই মাঝখানে আর কি, মাঝখানে যে বক্সটা আছে তিনটে করে আর কি, যে আমাদের কালারিং লাইটগুলো হবে, আমি জানি না ওগুলো কী নাম ভুলে গেছি। তো ওগুলো এদিকে দিচ্ছে। আর এদিকে দুপুরবেলার জন্য আমি রান্না করেছিলাম, সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি, যেহেতু মোবাইলে চার্জ ছিল না। আর আমাদের লাইনের তারগুলো খুলে দিয়েছিল, একটা তার রেখে দিয়েছিল শুধু ঘরটা দেখার জন্য। তো এর জন্য কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। তো দুপুরবেলার মেনু ছিল একদম হালকা, রুই মাছের কারি করেছিলাম, আর মুসুর ডাল, আর সাথে ছিল পটল ভাজি, মাছের ডিম, আর স্যালাড। মানে একদম নর্মাল মেনু বানিয়েছিলাম, যেহেতু এত গরম। আর ওর বাবা তো পরের দিন ছিল না, আমাদের কিন্তু প্রচণ্ড চাপ হয়েছিল। তো যাই হোক, এই যেগুলো দুপুরবেলা ছিল মেনু। আর তারপরে ভাত খাওয়ার পরে আর আমি দুপুরবেলা শরবত বানিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, মোবাইলে চার্জ কম ছিল। আর এইদিকে ওরা ডিজাইনগুলো রোহান দেখিয়ে দিচ্ছে আর ওরা বানাচ্ছে। আর এটা কিন্তু আমাদের হচ্ছে কী বলে ওটাকে, বোর্ডগুলো লাগিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ভাজতে আর কি। ওই কিন্তু আমাদের কাজটা কন্ট্রাক্ট নিয়েছে। তো ও কিন্তু খুব ভালো কাজ করে। আগে আমরা জানতামই না যে ও এত সুন্দর সিলিংয়ের কাজ করে। এগুলো আমরা মোবাইলে দেখতাম, আমরা জানি এগুলো বাইরের যে ভাইরা ওরাই আর কি এগুলো কাজ করতে পারে। এত সুন্দর যে ওরা ডিজাইনের কাজ করে সিলিংয়ের, আমরা আগে জানতাম না। তো যাই হোক, আমরা অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা ম্যানেজ করেছি। রোহান কিন্তু অনেক জায়গায় ঘাটিয়েছিল, অনেক জায়গায় ফোনে কথাও বলেছিল। তো ওখানকার তুলনায় এখানে কিন্তু অনেকটাই কম খরচ। তো যাই হোক, আপনাদের যদি কারো স্লিং করার ইচ্ছা বা কারো যদি স্লিং, তো এই ভাঁজতে কিন্তু খুব ভালো স্লিং করতে পারে, মানে ডিজাইনে আপনারা যেরকম ডিজাইন চাবেন সেরকম করে দেবে, কম খরচে খুব ভালো কাজ করে। আর আপনারা যদি চান আমরা ভাঁজতেদের নাম্বার আর কি কন্ট্যাক্ট করে দিব। তো যাই হোক, এদিকে আমাদের কাজ চলছে। আর এদিকে যে আমাদের আর কি বাল্বগুলো ছিল লাইটিংয়ের, তো সেগুলো আর এক ভাইস্তে ও করে দিয়েছিল। আর আগের দিনে তো আমাদের কারেন্টের তারটারগুলো একদম লাগানো কমপ্লিট হয়েছিল, শুধু বাল্বগুলো ঢোকানো হয়নি। তো এইদিকে ওরা কাজ করছে। আর এইদিকে শ্যাপালি আর মৌ এসেছিল, তখন কিন্তু আমাদের পুরোপুরি কাজটা কমপ্লিট হয়নি, শুধু ডিজাইনগুলো হয়েছিল। তখন কিন্তু লাইটগুলো একদম সেট করা হয়নি, তখন ফিতা লাইটটা লাগিয়ে দিচ্ছিলো চারপাশে। তো তখন এসেছিলো, তখন ওই ঘরে আসার সাথে সাথে ওরা বলেছিল যে দিদি ঘরটা একদম চেনাই যাচ্ছে না, আর ঘরে ঢুকলে মন যাইতেই চায় না বাড়িতে। তো আমি কিন্তু কি করে বললাম, তাই আজকের দিনটা তোমরা থেকে যাও, তাহলে আমি একটু রেহাই পাবো। তো রাতের বেলা তোমরা দুজনে রান্না করবা, একসঙ্গে খাবো। ওরকম করে আমরা গল্প গুজব করলাম, হাসাহাসি করলাম। তো শ্যাপালি কিন্তু বললো যে এখানে আসলে আমার না যেতে চায় না দিদি। আমি বললাম আরে থেকে যাও না, কি আছে, তোমরা থাকলে আমার একটু তো রেহাই পাবো, একটু আমাকে হেল্প করবা। তখন আমরা হাসাহাসি করছিলাম। আর তখন ওরা ওই ভাইস্তেরা ওরা কিন্তু তখন ফিতের যে লাইটটা ছিল, মানে কালারিং লাইটটা, তো সেটা কিন্তু লাগিয়ে দিচ্ছিলো। তো ও সময় এসেছিলো যখন আর কি সন্ধ্যাবেলায়, তো তখন কিন্তু আমাদের লাইটগুলো পুরো সেট হয়নি। আর এগুলো যেহেতু সূক্ষ্ম কাজ, অনেক সময় লেগেছিলো। আর রোহান একটা ডিজাইন বের করেছিল, মানে আমার যে ফিতের লাইটটা যে এনেছিলাম, তো সেটার মধ্যে একটা কিন্তু ঘুড়ির মতো ছিল আর কি, ডিজাইন টাইপের। তো রোহান ওটাকে মানে একাই দেখছে যে কীরকম লাগে। ওর ইচ্ছে ছিল আমাদের যে ওখানে আর কি ঝাড়বাতি লাগাবো, তো আমরা কিন্তু ভুলে গেছিলাম যে ঝাড়বাতির যে কানেকশনটা সেটা কিন্তু লাগানো হয়নি। তো এখন নাকি লাগানো যাবে না, যাবে আর কি, সব মানে একটু কষ্ট করতে হবে। তো আমি বললাম আপাতত এরকমই থাক, যখন আমরা ঝাড়বাতি নিয়ে আসবো তখন ভাইস থেকে নিয়ে আসবো, ও কানেকশনটা করে দিবে। তো ওর কিন্তু এটা একটু মন খারাপ যে ওর মানে আমিও ভুলে গেছিলাম যে ওইটার যে আলাদাভাবে কানেকশনটা দিতে হয় ঝাড়বাতির। তো মাঝখানে ও ঝাড়বাতিটা চেয়েছিল। তো আপাতত আমরা ওর মানে যে আমাদের যে ফিতা লাইটটার যে ওখানে একটা ঘুড়ির মতো একটা ছিল আর কি, ডিজাইন টাইপের সাদা, তো দুইটা ছিল, তো একটা লাগিয়েছিল। আপাতত কিন্তু এটাই ভালো লাগছে, এটা ডিপ ল্যাম্পটাই ভালো লাগে। সবাই তো অবাক হয়ে যাবে, লাইটের উপর নেই। বন্ধ করতে হবে। হ্যাঁ, এইটা অফ করি তাহলে। বাহ,
এখন ফাইনাল লুক। এবার লাইটটা আরেকবার চেঞ্জ করো, এবার পিঙ্ক কালার দাও একবার, আর ওইটা দাও নীল কালার। না না, তুই বলে দিস যে যে আমার কবি, তাহলে সবাই ডাকবে। পিঙ্ক, হ্যাঁ রাহুলের নাম্বারটা দিয়ে দিস তাহলে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিস, বলিস যদি কেউ যদি করে এরকম স্লিং। আমরা তো জানি না যে রাহুল করে। হবে, ঠিক আছে, ওই জায়গাটা বানাইতেছি না। না ওই জায়গায় না, ওখানে পর্দা দিব। ও পর্দাটা তুই ফেলাইছে না, হ্যাঁ ঠিক আছে। একটা টাকাটা ডাঙে দিয়ে যাবো আনলে। দাঁড়াও, আবার এই লাইটটাকে চেঞ্জ করি। হ্যাঁ, হ্যাঁ, সবগুলো- আর আরো ডিপ আছে নীল দাও। হ্যাঁ এবার ঠিক আছে। ও বাহ, এই একদম মধ্যে পুরো- আমরা দেখো মধ্যে একটা ইয়ে মধ্যেটা দিলে বাস। হ্যাঁ সেই লেগে ওই ওদের মাঝখানে ভিতরে খালি যদি একটা তোল, চেন তোমরা লাইটটা একটু যদি- ভাগ্য হয়ে না। থেকে ভিউ হইছে। কোচবিহারের না মাছের অ্যাকোয়ারিয়ামটা মেলা বাড়ির অ্যাকোয়ারিয়ামের মতো লাগে। মাঝখানটা অন্ধকার অন্ধকার লাগবে। হ্যাঁ হ্যাঁ ওইটার জন্য আমার ওই ইয়া এই দেখুন। রাউদারি একদম কমপ্লিট। ওয়াও, আদা হ্যাঁ হ্যাঁ। কালকে এই যে এত ব্যস্ততার মধ্যে থাকি, যখনই দাদারা থাকে, কোনো দাদা কাজ করে যেই কাজ হোক না কেন, যখন চলে যান খুব খারাপ লাগে যে এতদিন মানে সেই সকালবেলা উঠি, ওঠার পরে যে এত ব্যস্ততার মধ্যে কালকে একদম ফাঁকা ফাঁকা লাগবে আর কি, কয়টা দিন যাবে এরকম খারাপ লাগে। দেখুন যাই হোক, এরকম তো চলতেই থাকবে, এই তাই আসবে ওই দাদা আসবে। এই আর একটা জিনিস দেখানো, এই যে এই ডিজাইনটা আমি বের করে দিলাম, এবার ডিজাইনটা কী করে আসবে আপনারা বলি, তার ওদের কোথায় গেল তোগুলোটা, এখানে যে চাকাটা থাকে না এই যে লাটিমের মতো, এইটার মধ্যে ছিল। এবার তখনই আমি দোকানে দেখেছিলাম এই ইয়েটা, তখনই আর কি আমি ভেবে রেখেছি কোথাও না কিছু একটা কাজে লাগাবো। এই যে এটা ফাঁকা ছিল, লাইটটা লাগানো হলো না, ফিতাটা নষ্ট হয়ে গেছে, তো আমাদের বাইরেরটাই ছিল, ওইটা ভাবছি লাগাবো, এবার ওটা তো লাগানো হলো না। যাই হোক, এবার মার আমার দায়িত্ব, এবার সব দিনই ঘরে ঢুকাবো আমরা কালকের মতো। আবার আর হচ্ছে এখানে আবার ঢুকাতে হবে আমাদের মাছের এটা, ওটা রাতে বাবা আসুক তারপরে। আবার আমার অনেক কাজ, মাছের বালুগুলোকে ধুয়ে নিব, কারণ আর ধোয়া হবে না। এই যে এটা পরে আবার কাজে লাগবে। এটা দেখা গেলো ওই রুমে যখন সিলিং হবে কোনোদিন, ওই রুমে থাকে না, এই টুকরাটাই দুইটা টুকরা ছিল। দাদারা বলছে দারুণ হয়েছে বুদ্ধিটা। এবার কোনো কাস্টমার এখানে যখন কারো প্লেন সিলিং হবে হালকা ডিজাইনের মধ্যে, যখন এটা দিবে, ওদেরও ভালো, সবাই ভালো বলবে যে এই জিনিসটা লাগিয়ে দিয়েছে। আর কেউ যদি আপনারা এরকম স্লিং করতে চান তো আমরা আমি নাম্বার দিয়ে দিব আমরা ডিসক্রিপশানে, আপনারা যদি লাগে মানে কাছাকাছি এলাকার মধ্যে হলে, আমরা দূরেও কোথায় যারা যায় তো সেরকম বড় কোনো ইয়ে হলে আমরা নাম রেখে দেবো। এই স্লিংগুলো যারা করে ওরা বাইরের ছেলেরা, মানে আমাদের বাড়ির পাশে মানে ভাসতে যে এত সুন্দর স্লিং বানায় আগে আমরা জানতাম না। তো দারুণ আরও হয়েছে, দারুণ এই লাগছে। জায়গায় টিনটা ছিল, খুব বাজে লাগছিল। এবার দাদারা বললাম তোমরা ব্যবস্থা করে দাও, তো দাদারা বলে ওখানে একটা বাদ দিয়ে দিতে, নাহলে উল্টে পড়বে ওই জায়গায়। দিবে না তোমার দারুণ। কারণ আমরা তো এখানে টিন লাগার পরে দেখতে পারবো, দাদারা তো চলে যাবে, দেখতে পারবে না, তো বললাম লাগিয়ে দিয়ে যাও। দাদারা ছবি তুলে নিল, কাস্টমারদের দেখাতে পারবে। আর এই সুইচগুলো এখন মুখস্থ করতে হবে কোথায় কি। এই যে এই কালার একটা হয়, এই কালার একটা, এই কালার একটা, আর ঘড়িতে হচ্ছে আমাদের এখন ঘড়িতে এই দরজার এখানে লাগবো। জায়গা বলতে। আর এটা হচ্ছে ওইটা ওইখানকার, এটা হচ্ছে এইখানকার সুইচ। অবশ্যই বলবেন আমাদের স্লিংটা কিরকম হয়েছে। হালকার মধ্যে এটা মানে টিনের ঘরেরকে যে এত সুন্দর রূপ বানা যায় আপনারা দেখলে আমি সবসময় লিখি যে টিনের ঘর লাক্সারি লুক ইন্টেরিয়র ডিজাইন। এই যে আজকে থেকে এই লেখাটা আর কি পেলো, ঠিক স্থায়ী মানে স্থান পেল। ফ্যানটার কালারটা পুরোনো মনে হচ্ছে না রংটাতে, ফ্যানটা খুব বাবা মানে সিলিংগুলো একদম ধুলো হয়ে গেছে। এই দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট এখনও হালকা ফুলকা বাকি আছে। বেডশিটটা পেরে দিয়েছি, দাদারা বললো যে ছবি পাঠিয়ে দিতে ফাইনাল লুকটা আর কি। তো এদিকটা তো দেখা যায় না, এর জন্য আর করলাম না আমরা। এবার ওটা করতে গেলে কালকে অনেক লেট হয়ে যায়। এবার ভাবলাম যেহেতু এটা একদম বিছিয়ে নিয়েছি, এটা তো সবসময় থাকে না, আবার বিছাতে হবে, দেখাতে গেলে আপনাদের একদম ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন উপর থেকে তুলি, ফ্যানটা একটু চালিয়ে দাও হালকা করে, স্পিড কমাও। এই টোটাল একদম কমপ্লিট করে দিয়েছে। আর এখানে যেটা আপনাদের তো বললাম তখনই, এটা তো ওই ফিতে লাইটটার যে রিংটা ছিল পেঁচানো, ওখান থেকে লাটাইয়ের মতন, ঘুড়ির লাটাইয়ের মতো ছিল জিনিসটা, একটু ওটাকে আর কি কমিয়ে দিয়ে, হাইটটাকে কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে। এটা ডিজাইন হয়ে গেছে বেশ। আমাদের এখানে মানে সব থেকে বড় মিস্টেক হয়েছে, ফ্যানের যেরকম ওখানে একটা রড আমরা বসিয়ে দিয়েছি, এখানে বসাতে হতো আগে, না হলে তো ওই ঝাড়পাতিটা হবে না। পরে একটা বুদ্ধি বের করেছি,
তো ওটা হলে ভালো হতো। তো যখন আমরা ল্যাম্প ল্যাম্প বলি ক্যান্ডেলিয়ার বা ঝাড়বাতিটা নিয়ে আসবো তখন ওটা ভালো লাগবে দেখতে। আর এখানে মা দাঁড়িয়ে আছে, এখানে একটা সুইচ করে দিয়েছে আমাদের যাতে বিছানা থেকে আমরা করতে পারি। এটা লাইট আর ফ্যানের, যাতে নামতে না হয়। ওটা তো ইয়ার আর কি একটা ফ্যান, একটা ফ্যানের মোবাইল জন্য চার্জিংয়ের জন্য। মানে আমাদের আগে যেমন এখানে এই বেশি উঠতে লাগতো বাইরের জন্য সুইচ, সমস্ত কিছু এদিকে। হ্যাঁ, আর আগের আমাদের কারেন্টের যে তারগুলো ছিল একদম বাজে অবস্থা। হ্যাঁ ওগুলো এখানে ছিল সব। হ্যাঁ, আর এখন তো আমাদের ওয়ারিং করে দিয়েছে, আমাদের তো ভীষণ পছন্দ। আর এখানে এখানে ওয়্যারিং হয়েছে। এটা হচ্ছে মানে আমরা বাইরে গেট থেকে খুলি যাতে দিকে সুইচ, এগুলো হচ্ছে এই পুরোটার সুইচ। এখানে সুইচগুলো এখনও ভালো মতন করে বুঝতে পারিনি কোনটা কি, হালকা ফুলকা অনেকটু করার পরে বুঝলাম যে কোনটা কিসের সুইচ। অনেক রকম চেঞ্জ হয়। আর আজকেও কিন্তু আমাদের রাত হয়ে গেছে, 7:30 পৌনে 8 এরকম মানে সিনেমাটা বলেছিল আমাদের দুপুরে শেষ করবে কিন্তু হয়নি, কারণ এই যে আমি যে ডিজাইন দিয়েছি দাদারা বলে এই ডিজাইন করতে গিয়ে অবস্থা শেষ। এই যে এই 6টা করতে অনেক সময় লাগছে। আর এখানে সাইডে বিট ছিল না, বিটগুলো দেওয়াতে আর সুন্দর। আমি যদি সব লাইট অফ করে দিই, এই দেখুন এবার বুঝতে পারবেন বিটগুলো কত সুন্দর লাগছে না দেখতে। আর তাও ধুলোবালি আছে, এগুলোকে কালকে ভালো করে মুছতে হবে। এবার দেখুন কত রকম কালার চেঞ্জ হয়। এই একটা, এখানে একটা, সবগুলো লাইট, সব লাইট দিচ্ছি আমি এক এক করে। তো লাইটগুলো আমি দিই। হ্যাঁ দাও। তুমি খালি দিতেছ, আমার তো ইচ্ছে হয়। নিচেরগুলো হয় বাবা, আমি তো একবার টিপ দিই। নিচে না উপরে দিও? এই দুইটা খালি কোনো কানেক্ট না, এই দুটো এক্সট্রা। উপরে দিও। এটা থাক মাছের, হ্যাঁ, ওটা বন্ধ হবে। উপরে গুলো দাও টিপো। মা টিপছে, আমি এই দেখুন কালারটা কত চেঞ্জ হচ্ছে। আরও আছে সুইচ। হ্যাঁ থাক। এটা জানি কি কি কালার আছে, ওইটা আরও একটা কালার আছে, দাও এটা আরও একটা কালার আছে। হ্যাঁ দাও, আবার দাও। ডিপ কালারটা ছিল, হ্যাঁ এটা হচ্ছে হালকা মানে সাদার মধ্যে, এই যে একদম লো করে দিই, সাদার মধ্যে আর ওয়ার্ম দুটোর মিক্সচার। আর এটা হচ্ছে এখন সাদা হবে, আর এরপরটা ডিপ ওয়ার্ম কালারটা বোঝা যাচ্ছে না। এই যে আমি আলট্রা করলাম, আলট্রাতে দেখুন পুরোটা, এই দেখুন সিলিংটা। এবার আশা করি বুঝতে পারছেন সিলিংটা কীরকম লাগছে। আগে সিলিংটা না ছোটো মনে হতো, এখন পুরোটা একদম এই মাথা থেকে ওই মাথা চলে গেছে না, এর জন্য ভালো লাগছে। ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। মনে হচ্ছে একদম মানে আমাদের ছাদ, এটা ছাদ মনে হচ্ছে। টিনের ঘর না, এটা কিন্তু ছাদের ঘর। এই দেখুন কত ভালো লাগছে দেখতে। মানে যারা আমাদের এগুলো কাজ করলো ওরাই বললো আমাদের এই এরিয়ায় এখনো এই কাজগুলো করেনি, মানে এইরকম লাইট বললো। এই কাজ বলতে মানে পিভিসি করেছে, মানে এইরকম ডিজাইন জিপসামের করেছে, এইরকম ডিজাইন কেউ করেনি আর কি, অন্য টাইপের করেছে। প্রথমবার ডিজাইনটা করলো। আমি মোবাইলে দেখেছি অনেক কালারিং এরকমই সেম সিলিং, আমি তো ভেবেছি এটা আমরা করতে পারবো না, এবার অজান্তে এইরকম চলে এসেছে। মানে আমরা সাদা লাইট খুঁজেছি, এবার সাদার মধ্যে দেখলাম যে কালারটা পাওয়া যায় একই দামে, এর জন্য কালারটা নিয়েছি। সেরকম এই ছোটো লাইটগুলো আমরা ভেবেছি এক কালারের হবে, এবার এগুলো কালার চেঞ্জ মানে পেয়ে গেছি আমরা। তো সমস্ত কিছু না চাইতে পেয়ে গেছি। আমরা যদি মনে হয় যে আমরা পুরোটা সাদা করব, এটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালারিং। এবার আমার যদি মনে হয় ভিডিওর জন্য শুধু সাদা করব, এক দুটো বাদ দিয়ে, আরও অনেক কালার আছে, আমি আপনাদের করে দেখাচ্ছি। এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, নর্মাল হোয়াইট। এটা হচ্ছে পুরোটা সাদা হলো, পুরোটা সাদা হলো, আর হচ্ছে ওই মাঝখানটা সাদা হবে। আর এইবার তো কালারিংটা চেঞ্জ হয় না, এই যে এটা ওখানে দেখো, এই যে এটা হচ্ছে সাদা হলো। এবার যদি মনে হলো যে শুধু সাদাই রাখবো, আর যদি এই সুইচগুলোকে অফ করে দিই আমি, এটা অফ করে দিলাম, আর হচ্ছে এটা অফ করে দিলাম, ব্যাস এখন হচ্ছে নর্মাল প্লেন। এখন একদম পুরো একদম চকচকা লাগছে। আর একটা জিনিস, মানে আর অনেক জিনিস আছে যদিও, এবার এদিকে তাকাও ক্যামেরাটা দিবার, আপনারা বুঝতে পারবেন। ক্যামেরাটা দিবার সুপার নিচে দাঁড়াবে। আমি এখন সব লাইট অফ করে দিব। এই যে এটা লাইট অফ করে দিলাম, এটা এটা এটা, আর এখানে শুধু এই কালারটার মধ্যে আমি এখানে একটা হালকা একটা ব্লু কালার আছে, এটা দিলাম, ঠিক আছে দেখবেন। এবার এই সেটটা দেখো, এই দেখুন কত সুন্দর কালারটা। উপরে থাকলো ক্যামেরা বোঝা যাচ্ছে না ঠিক একটা, না বোঝা যায়, দেখো মিসুদ দেখো, এই দেখুন
এই দুটো লাইটেরই পাওয়ার এরকম। ক্যামেরা একটু বেশি দেখা যাচ্ছে, তবে এর থেকে একটু এইরকম দেখা যায়। এটা যদি মনে হয় যে আমি সবুজ রাখবো, আমি এই সবুজ দিলাম, এই যে সবুজ কালার। আর যদি মনে হয় বড়গুলোর মধ্যে সবুজ দিব, এই দেখুন এটা একটা দিলাম, এটা একটা দিলাম। সুইচটা আমি টিপতেছি, ওখানে দেখাও যখন সুইচ টিপি তখন এই পুরোটা রুমটাই সবুজ।